সকালবেলা ঘুম থেকে উঠেই যেন আজকের মনটা একদমই ভালো নেই। কেন জানো তো, মানে এই কটা দিন বাড়িতে আত্মীয় স্বজন ছিল, সবাই মিলে বেশ আনন্দ করে দিনগুলো কাটছিল। আজকে বৌদির মা বাবা ভাই বৌদিকে নিয়ে চলে যাবে, তো এসছে আর কি মাসিমা মেসমশাই, ওই জন্যই যে বৌদিকে নিয়ে যাবে তাই। তো তোমাদেরকে তো এতদিন বলিনি, যাই হোক আজকে আর কি চলে যাচ্ছে ওরা। তো বৌদি বাড়ি থাকলে পুরো একদম বাড়িটা মাতিয়ে রাখে, ঠিক ও আমার মতোই, মানে একটু বাড়ির মধ্যে হাসাহাসি পছন্দ করে, তো চুপচাপ থাকে না। তো যাই হোক একটা মানুষ বাড়ির থেকে চলে গেলে কীরকম লাগে না। তো যাই হোক কী আর করা যাবে বলো, কয়েকটা দিন যাক, মেয়েটা গিয়ে ঘুরে আসুক। তবে মনটা তো খারাপ হচ্ছেই, যেমন আমাদের মন এখানে এখন খারাপ হচ্ছে, সেরকম ও যেহেতু ওর মা বাবার কাছ থেকে এসছে, ওদের বাড়িতেও তো মন খারাপ হয়, তাই না? তো সব দিক দিয়ে সব দিকে আর কি চিন্তা করে তারপরে কাজ করতে হয়। তো যাই হোক কয়েকটা দিন ঘুরে আসুক মা বাবার কাছে। তবে এই আমাদের বাড়ির সবারই আর কি মন খারাপ হয়ে গেছে। সকালে বললো 10:47 যে ট্রেনটা আছে সেটাতে যাবে, তো ওই জন্যই সকাল সকাল আর কি সবাই মিলে উঠে পড়েছে আজকে ঘুম থেকে। উঠে আমাদের কাজ বাজ রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আর মার হাতের ব্যথাটা একটুও কমেনি, গতকালকে শ্যাক দিয়ে যাওয়া একটু কমেছিল, আজকে আবার বাড়াবাড়ি হয়েছে। সকাল সবজি নিতে হবে, দেখি কি সবজি নেওয়া যায়। দাও পালং শাকটা কি আছে? নেই আজকে পালং নেই, দাও পালং নাও, টমেটো দাও, পালং দাও। বাহ সুন্দর সুন্দর সবজি, একটু পুঁই মিটুলি দাও, বেগুন দাও, অনেক কিছু। শশাগুলো বেশ ভালো, ছোট, এই শশাগুলো হেভি খেতে। এটা খাওয়া কেন এমন? কে পোর্ট করবা? দেখো নাম্বার ফ্রিতে পোর্ট করে দেবে, কি সুন্দর। বাহ দুজনা মুখোমুখি চলে এসছে, কি অবস্থা। কি নেবা? বেগুন নেবা? ছদ্দির মা এখন বেগুন নেবে বলছে, বেগুন। সুন্দর সুন্দর সব একদম টাটকা টাটকা ফ্রেশ সবজি। মা এখানে বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে এসছে বাজার করতে। হ্যাঁ এরকম না হলে বাজার বলো, তাই তো, বেঁচে বেঁচে খাও, ঠিক। বাবা বিশাল বাবার এক এক করে সবাই চলে আসছে, মেসোমশাই চলে এসছে। দেখি আজকে তাহলে তো অনেক কিছু রান্না বান্না হবে মনে হচ্ছে। আর ওইখানে অন্ধকারের মধ্যে পুকুর রান্না করছে না কি করছে? এই রান্না করছিস না কি করছিস রে? ও বেগুন পোড়াচ্ছ, ও দেখা যাবে না, অন্ধকার অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। হ্যাঁ এবার একটা সাদা কাগজ উঠছে, বোঝা যাচ্ছে। ঘুগনি রান্না হচ্ছে আজকের মেনুতে আমাদের, ঘুগনি রুটি সকালে, এই যে ঘুগনি। তো জল দেওয়া হলে আর ফুটবে। দাদা ভাই গেছিলো হাসনাবাদে, তো মিষ্টি নিয়ে আসলো মহামায়ার থেকে। এই মিষ্টিগুলো বেশ সুন্দর হালকা মিষ্টি, বৌদি খেতে ভালোবাসে এরকম হালকা হালকা মিষ্টি, তো ওই জন্য নিয়ে আসা হলো। সকালে এখন মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজছে, রুটি, তাই তো। ভাই আর মেসোমশাই ওখানে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে, ভাই এখন দাঁত মাজছে। মাছ নিয়ে এসছে, গলদা চিংড়ি, গলদা, ওই দেখো লাফাচ্ছে, দেখেছো? ওই দেখো কত করে বলছো এগুলো? 50 টাকা, 600 আছে, 300 টাকায় 20 টাকা ছাড়। सुबह सुबह हम लोग अभी चाय पियेंगे, এই যে মেলার থেকে আনা নতুন কাপগুলো দিয়ে, ঠিক আছে? এখানে এখন চা বানাতে চলে আসলাম। এ বাবা বেশি ধরে না তো, কাপগুলো দেখতে এমন। হ্যাঁ এই হাত আর এক হাতে দুদিতেই ধরছে না এর মধ্যে। নতুন চায়ের বাসনে চা করা হচ্ছে, এটা কদিন ধরেই হচ্ছে, আজকে প্রথম না। ওখানে সুন্দরী বসে বসে ম্যামা করছে, জেঠুর কাছ থেকে মাছ নিয়ে এখানে রাখা হয়েছে আর ও দেখেছে সেটা। এই যে জেঠুরা শুধু গলদা চিংড়ি না, এগুলোও ছিল, এই পুঁটি মাছ, তারপর ওটা কি কি মাছ বললো বেশ, তারপর তেলাপিয়াও আছে বৌদির জন্য। তো ওই তো এইগুলো সব ও দেখার থেকে শুরু করেছে, প্যাও প্যাও। তো এই যে আমাদের চা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো, তো
তো বৌদি নিয়ে যাচ্ছে, তো বৌদিকে বললাম যে নিয়ে যাও। এ ভাই উপরে যা, চ উপরে চা, তুইও চল, তুইও চল। সকালে এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ঘুগনি রুটি। সেদিন মেলায় গিয়ে আর কি ভালোভাবে ঘুগনি খেতে পারিনি, ঘুগনির মধ্যে শুধু জল আর জল ছিল, তো ওই জন্যই আজকে বাড়িতেই ঘুগনি বানানো হয়েছে। এই যে সুন্দর সুন্দর ঘুগনি, এটা আপনি আপনার মিষ্টি, ও মিষ্টিটা নিয়ে এসছো, থ্যাংকু থ্যাংকু। আবার কলাও নিয়ে আসা হচ্ছে। বাবা এখানে বসে বসে থালায় থালায় ঘুগনি দিচ্ছে। এবং একটু পেঁয়াজ কুচি হলে ভালো লাগবে, তাই না? এখন বরুণ কাকু এসছে, দেখি বলছে কি যে জামা কাপড় নাও নিচ্ছ না কেন, তাই বলছে। দেখো নেবো না, জোর করে দিয়ে যাচ্ছে, দেখেছো? ওই লালটা কি, ওই লালটা ওড়নার মধ্যে? না না, ওই যে লাল হলুদ ওটা ওড়না। কত? 120? 50 টাকা দেবো, 50 টাকা দেবো, 50 টাকা দেবো, 50 টাকা। দাঁড়াও যাচ্ছি আমি। হ্যাঁ আবার ঠান্ডা এখন, ও তো মৌসুমি দুটো নেওয়ার সাথে পরে, ও তো পরে, এখনো পরেনি সেগুলো। ভালো লাগছে? দেখো তোমার গায়ে যদি হ্যাঁ এটা আমার গায়ে হবে, পাটা শুনে এই একই মাপ হাতে। এটা তো গোল, ওটা গোল হলে কি এটা? হ্যাঁ ওটাও তাই, ওটাও তাই। আর বলছি এটা গোল বলা। হ্যাঁ ওটা ওই যে আরেকটা দিয়েছিল না আমাকে। হাতা দেখো, হাতা। এই যে আমি একদিকে বসেছি আর মাসিমা একদিকে বসেছে। বড় একটা মাছ, এটা কি কাতলা মনে হয় না রুই জানি না, আর এটা হলো তেলাপিয়া। বৌদি তেলাপিয়া খেতে ভালোবাসে, তাই ছোট মাছ ওর জন্য ছোট 1 পিস, ঠিক আছে? আর তাছাড়া পুঁটি মাছ নেওয়া হয়েছে ছোট ছোট। এই সকালেই চলে যাবে বলছিল, 10:47 যে ট্রেনটা, ওটাতেই। তারপরে বাপি বলল যে একবারে দুপুরে একটু খেয়ে দে তারপরে যেও, তো ওই জন্যই একটা মাছ নেওয়া হয়েছে বৌদির জন্য। তাও হয়ে গেছে মাছ টাছ কাটা। ওই তো ওটা কি মাছ ভাবি? রুই মাছ না কাতলা? ওই বড়টা কালবোস, কালবোস। তো যাই হোক, বৌদি তো আর কি ছোটো মাছ খেতে ভালোবাসে না, তো ওর জন্য আর কি ওই সরি উল্টো পাল্টা বলছি আমি, ও বড় মাছ খেতে ভালোবাসে না। হ্যাঁ ওর জন্য ছোট মাছ, এবার ছোট মাছ কি নেবে? ওই পুঁটি মাছ ছিল জেঠুর কাছে, আর ওই 1 পিস তেলাপিয়া ছিল, তো এবার তেলাপিয়া আর পুঁটি মাছ এই দেওয়া হয়েছে। ওর বাবা মা আসলে বড় মাছ খাওয়া শেখায়নি। শোনো মেয়ে, শ্বশুর বাড়ি এসছো, অত শত হবে না, শ্বশুর বাড়ি যা খাবে তাই খেতে হবে। হ্যাঁ বাবা মা বড় মাছ খাওয়া শেখায়নি নাকি, শুধু ছোট ছোট মাছ খাওয়া শিখিয়েছে। ছোট মাছে অম্বল হয়, জানে না কিছু না, বড় মাছ খেতে হয়। হ্যাঁ কিচ্ছু জানে না, ও ছোট মাছে আবার চোখ ভালো থাকে, এটাও ঠিক। তো যাই হোক, কি আর করা যাবে, বৌদির মা বাবা নেই, এই সুযোগে একটু বৌদিরে বকাঝকা করে নিলাম, ঠিক আছে? আর তো ননদিনী রায়বাগিনী, তোমরা অনেকেই বলো একটু ননদিনী যেহেতু, তো একটু ননদিনীর রূপ তো দেখাতেই হবে, তাই না? আবার অনেকের কথা যে দাদার সংসারে তুমি কেন আছে? আরে বাবা, আমার বাবার বাড়িতে আমি থাকবো কি থাকবো না সেটা আমার ব্যাপার, আমার বাবার বাড়িতে আমি আছি, এই নিয়েও লোকের সমস্যা। কি অবস্থা বলো? আর মার তো হাতটা ব্যথা, মা তো হাত নাড়াতে পারছে না, তো ওই জন্য বাপি এই কদিন 2 দিন ধরে আর কি রান্না বান্না করছে। পালং শাক হচ্ছে, ঘন্ট শাক সব গলে গেছে। যা 2 তারিখ নেওয়া হলো না, 3 তারিখ, তাহলে যা পালং শাক সব নেই। এ বাবা, শুধু ওই সবজিগুলো দেখা যাচ্ছে, সিম, মূলো, মটরশুঁটি এইসব দেখা যাচ্ছে। আর এই হলো মাছ, এই যে হ্যাঁ কেটে এই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে হলো চুনো মাছ। বৌদি এই জায়গাটা ঝাড় দিচ্ছে, এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছে। এখানে আছে হলো সবজি, আলু, ফুলকপি, এগুলো মাছের ঝোলে যাবে। এই আলুটা কিসে দেবে? চচ্চড়ি আছে, মাছ চচ্চড়ি, পেঁয়াজ কলি ভাজা হবে। ও পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের চচ্চড়ি হবে, এই চুনো মাছটা চচ্চড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা।
আমি একবারে স্নান টান করে নিলাম। আর হ্যাঁ, বৌদিরা বলছিল যে 10:47 যে সকালের ট্রেনটা ওটাই যাবে। তা এদিকে বাপি বলল কি অত সকালে যাওয়ার কোনো দরকার নেই, তো একবারে দুপুরবেলা ডাল ভাত যাই হোক না কেন বাড়িতে রান্না, তো সেটা খেয়ে তারপরে দুপুরের ট্রেনে বেরিয়েও একবারে পেট ফুল করে। তো ওই জন্যই আর কি এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা সবাই বেরোবে। ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, তো এবার আর কি খেয়ে দিয়ে উঠে ড্রেস করবে। আর এই নাইটিটা বরুণবাবুর কাছ থেকে নিয়ে আমি পরে নিয়েছি। আর তাছাড়া নেওয়া হলো, দেখাবো, চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। তাই এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। মার ব্যথাটা একটু কমেছে আর কি, হাত টাত নাড়াতে পারছে এখন। তো যাই হোক, চলো, মাসিমা আমাদেরকে সবাই খেতে দিচ্ছে। এই যে শুরু হলো, প্যাঁ প্যাও শুরু হলো এদের। হ্যাঁ হ্যাঁ, ম্যাও ম্যাও আসলো এসে শুরু হলো। আজকের মেনুতে আছে তেলাপিয়া মাছের ঝোল, তারপরে চুনো মাছের চচ্চড়ি, পালং শাক। হ্যাঁ, ওই তেলাপিয়ার কালবোস একসাথে, তো তেলাপিয়ার কালবোস তো একসাথেই, তো ওই জন্যই বললাম। হ্যাঁ, আসুন পেতে আছে, তাই তো বলছি। তা খেয়ে দিয়ে যে আসলাম, এসে এখানে বসলাম। আর এই দেখো, এগুলো সব কেনাকাটা করা হয়েছে, ঠিক আছে। এই স্টোলগুলো দুটো কিনেছি, আমার একটা আর বৌদির একটা, আর এই একটা হলুদ। তো এটা আর কি পুরোটাই এই যে এরকম প্লেন, কিন্তু গ্লেজি আছে জিনিসটা, আর বেশ একটু মোটা আছে, শীতকালে পরে আরাম। আর এই একটা নাইটি, আর এই একটা নাইটি, আর যেটা আমি পরে আছি এটা নতুন। তো এটা ওই মানে ঠান্ডার হাইনেক গলা, তার সাথে আবার 3/4 হাতা, বেশ সুন্দর লাগলো। হলুদ সবসময় আমার জন্যই, মানে বাড়িতে যে কটা হলুদ নাইটি কেনা হবে সব কটা আমাকেই দিয়ে দেয়। তো ওই জন্য আমি ইচ্ছা করে এবার হলুদ কালো এরকম নিয়েছি, যে এবার তো আর কেউ জোর করে আমাকে দিয়ে দিতে পারবে না। আর এই একটা কেনা হয়েছে, এটা কালোর মধ্যে। আজকে একটু কালো কালো পছন্দ হলো, তো এই জন্য কালো কালোই কেনা হলো। এই যে এই দেখো নাইটটা। তো এই হলো আমাদের কেনাকাটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সবাই চলে গেল এখন। তো যাই হোক, কটা দিন বেশ ভালোই আমরা আনন্দ করে কাটাচ্ছিলাম। আজকে বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল, জানো তো। যাই হোক, কি আর করা যাবে। তো বৌদির মা বাবা বৌদিকে নিতে এসেছিল, তো চলে গেল। আবার চলে আসবে বৌদি, হয়তো 1-2 সপ্তাহ থাকবে, তারপর চলে আসবে। তো যাই হোক, চলো। আর ভাল লাগছে না, বাড়িটা ফাঁকা হয়ে গেছে তো।